তো এগুলা মানে কোনটা কি সে বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যখন একটা ফাংশন লিখতে যাব সেই ফাংশনটাতে প্রথমে যেটা থাকে রিটার্ন টাইপ। ঠিক আছে, রিটার্ন টাইপ বলতে যে আমরা কি ধরনের ফাংশনটার ভ্যালুটা রিটার্ন করছি সেই টাইপটাই করি, তার ফ্লোট, ডাবল। ঠিক আছে, আমরা যদি পূর্ণ সংখ্যা এবং ইন্টিজার এবং লং এই দুইটার ভিতরে একটু পার্থক্য বলে রাখি, সেটা হলো যে ধরো তোমার বাসাতে একজন মেহমান আসছে, তুমি তাকে একটা থালাতে খাবার দিলা, কিন্তু যদি 5 জন মেহমান আসে তুমি একটা থালাতে তো খাবার দিতে পারছো না, তখন কি ব্যবহার করবা? একটা গামলা। তার তো ঠিক একই রকম যে ইন্টিজার যে ডাটাটা আছে তার থেকে বেশি পরিমাণে ডাটা রাখার জন্য আমরা লং ব্যবহার করি। ঠিক আছে, যদিও বর্তমানে ইন্টিজার আর লং এর পরিমাণটা সমান হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল মনে রাখবা সেটা হলো যে ইন্টিজার যেটা ব্যবহার করি তারই আহ, বেশি ডাটা রাখার জন্য লং ব্যবহার করা হয়। আগেকার কম্পিউটার সিস্টেমে ইন্টিজারের জন্য ব্যবহার করা হতো 2 বাইট, আর লং এ ব্যবহার করা হতো 4 বাইট। এই জন্য ইন্টিজার এবং লং। তো পরবর্তীতে দুইটা ভাগ করে দিলাম। এর পরবর্তী যেটা আছে সেটা হলো একই রকম ফ্লোট, মানে ভগ্নাংশ। যদি ডাটা রাখতে চাই ভগ্নাংশের দ্বিগুণ, মানে ভগ্নাংশের থেকে বেশি যদি ভগ্নাংশ রাখতে চাই তখন সেটাকে আমরা বলি হলো ডাবল। মানে ওই যে থালা আর গামলার মতো অনেকটা, যে আমরা যদি বেশি পরিমাণ ডাটা রাখতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করে থাকি। এই জন্য দেখবা তোমাদের এই এখানে পড়তে যায় অনেক সময় ডাবল শব্দটা পাবা। ডাবল হলো ভগ্নাংশের দ্বিগুণ, যেটা সেইটাকে আমরা এখানে মূলত ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এখানে যে কথাগুলো বলা হয়েছে আমি সেই কথাগুলো জাস্ট একটু তুলে ধরি তাহলে হবে। যেমন এখানে দেখো যে এটা হলো একটা সিম্পল ফাংশন দেখা, আমরা এ এর মান দিলাম 2.5, বি এর মান দিলাম 2.5। এখন এই দুইটা যোগ করে আমরা সি তে রাখছি, তো এইটাকে আমরা নর্মালি চিন্তা করছি। এখন এটাই ওই যে ফাংশন ব্যবহার করে করব। তো খেয়াল করো যে এখানে যে পার্টটা আছে সেটা হলো যে এল এফ। এল এফ বলতে কি বোঝানো হয়? এটা হলো সে দ্বিগুণের জন্য এটাকে এই ডাবল যেহেতু আমরা ব্যবহার করছি এই জন্য এল এফ দ্বারা প্রকাশ করা হয়, ডাবলকে এল এফ দ্বারা প্রকাশ করা হয়। আর যদি এটা আমরা লং ব্যবহার করতাম তাহলে এল ডি দ্বারা প্রকাশ করতাম। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী যেটা আসছে এখানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে খেয়াল করে দেখো এই প্রোগ্রামটা রান করলে রেজাল্ট কি হবে সেটা বলছে যে এটা 5.00 হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আমরা যদি একটু প্রোগ্রামটা রান করি, আমরা আমাদের যে সফটওয়্যারটা আছে কোড ব্লক, সেই সফটওয়্যারটাতে আমরা যদি এখন প্রোগ্রামটা একটু রান করি তাহলে আরেকটু তোমাদের কাছে সুবিধা হবে। সচরাচর এগুলো প্রোগ্রাম রান করেই দেখতে হবে। আচ্ছা, খেয়াল করো এটা যে নর্মাল একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমরা এখান থেকে দেখাবো যে এই প্রোগ্রামটা জাস্ট রান যদি করি, এটা সিম্পল একটা প্রোগ্রাম। তোমাদেরকে আমি বারবার বলছিলাম যে এই পিডিএফটা পড়তে, এই পিডিএফটাতে আসলে কি আছে সেইটা বোঝানোর জন্য। খেয়াল করো এটা নর্মাল একটা প্রোগ্রাম আছে, এই যে 5.00 এটা দেখাচ্ছে, তার মানে বুঝতে পারছো ডাবল দ্বারা আমরা ভগ্নাংশ সংখ্যাকে বোঝাচ্ছি। সেই দুইটা ভগ্নাংশ সংখ্যা নিচ্ছে এ বি, এই দুটো যোগ করে যোগফলটা এখানে দেখাচ্ছে। এর পরবর্তী যেটা বলা হয়েছিল সেটা হলো যে এই প্রোগ্রামটাই আমরা এখন কিসে করব, মানে ফাংশন ব্যবহার করে করব। তো ফাংশন ব্যবহার করে করার জন্য দেখো এখানে একটা ফাংশন দেখানো হয়েছে, সেটা কি আইএনটি নাম দিয়েছে, তারপরে অ্যাড নামে ফাংশনের নাম লিখেছে, আইএনটি নাম্বার 1, আইএনটি নাম্বার 2। তার মানে এইটা যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে দুইটা সংখ্যাকে প্রকাশ করা হয়েছে এবং ডাবল, তারপরে সাম দ্বারা এখানে যোগ করছে, সাম রিটার্ন করছে, এবং এখানে থেকে অ্যাড দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা আমরা হুবহু আবারও রান করি এটার পরিবর্তে। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা রান করে ওরা যেটা জিজ্ঞাসা করছে সেটা হলো এই প্রোগ্রামে তোমার ভুল কি? কোনো ভুল নাই, দেখো আমি প্রোগ্রাম দিয়েছি, সঙ্গে সঙ্গে রান করে আমাকে রেজাল্ট দেখাচ্ছে কত, 4.00। একটু আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হলো যে 2.5 যোগ করলে কত হবে, 5.00। একটু আগে তোমরা দেখলা, কিন্তু সেখানেই এখন যেটা দেখাচ্ছে সেটা হলো 4.00। আউটপুটটা আবারও দেখো, আউটপুট দেখাচ্ছে 4.00। তাহলে এটা কেন দেখাচ্ছে, এক কোথায় গেল? এইটাই হলো তোমাদেরকে এইখানে ব্যাখ্যা দিয়েছে। সেটা হলো যে দেখো
আমি এখানে ডাবল মানে বোঝাচ্ছি হলো ভগ্নাংশ, মানে হলো ফ্লোট। ঠিক আছে, এইটা মানে হলো ফ্লোট। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমি যখন প্রোগ্রামটা রান করছি, তখন আমি ফাংশনটা যেটা করছি সেই ফাংশনটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে আছে কি ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার। তার মানে আমি যদি এখন এখানে তোমাদেরকে বুঝাই, দেখো যে এখানে আমি দুইটা সংখ্যা নিচ্ছি, এ এবং বি ইজ ইকুয়াল টু 2.5, মানে এ এর মান কত 2.5, বি এর মান কত 2.5, এই দুটো আমরা ইনপুট নিলাম। তাহলে এ ইকুয়াল টু কত 2.5, বি ইকুয়াল টু কত 2.5, তাহলে এই দুটো সরাসরি চলে আসছে এই ফাংশনে। এই ফাংশনে আসার পরে খেয়াল করে দেখো, এই ফাংশনের টাইপ আমি কি করে দিয়েছি, পূর্ণ সংখ্যা করে দিয়েছি। তাহলে যেহেতু আমি পূর্ণ সংখ্যা করে দিয়েছি, তাহলে এর ভেতর দিয়ে কত পাস করবে, এটা তো প্যারামিটার মানে ভ্যালু পাস করবে। তো এর ভেতর দিয়ে কত পাস করবে, 2.5 পাস করবে নাকি 2 পাস করবে, সেটা এখন তোমার বিষয়। তো খেয়াল করে দেখো যে যেহেতু আমি এটা 2.5 পাঠাচ্ছি কিন্তু নিচ্ছে ইন্টিজার, অতএব এখানে পাস করবে কত 2। কারণ হলো 0.5 যাবে না, কারণ ইন্টিজার তো ভগ্নাংশ নিতে পারে না। এ কারণে তাহলে এখান দিয়ে 2 পাস করছে এবং এটা দিয়ে 2 পাস করছে। তাহলে 2 আর 2 যদি যোগ করি তাহলে যোগফল কত হয় 4, টোটালি 4। কিন্তু আবার রিটার্ন কি দিবে, রিটার্ন কিন্তু এই যে ভগ্নাংশ দিবে, কারণ আমি ভেতরে আবার ডাবল দিয়েছি। এজন্য রেজাল্টটা কত দেখাচ্ছে 4.00। এর পরবর্তী যে প্রোগ্রামটা দেখানো হয়েছে যে আমরা ওখানে মানে ব্যাখ্যাটা দিচ্ছে যে আসলে ওই জায়গাতে কেন 4.0 আসলো, কারণ আমরা ভগ্নাংশ নিইনি। তাহলে ওইটা যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই আমরা আগের প্রোগ্রামটাতে যদি যাই। আচ্ছা, এখন তাহলে এটার সমাধান করার জন্য আমরা যদি এখন এখানে ডাবল দিই, যেহেতু আমরা ডাবল নিচ্ছি আমরা ডাবল দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে ডাবল দিই, ডাবল দিয়ে রান করি, দেখো তো রেজাল্ট কি আসে। রেজাল্ট দেখো 5.00 আসছে। কেন, কারণ হলো এই যে এর ভেতর দিয়ে ডাবল প্রবেশ করছে, বা 2.5 2.5 যোগ করে যেটা হচ্ছে সেটা। আচ্ছা, এখন তাহলে এইটুকুন ওরা বলছে যে 5.00 আসছে, ঠিক আছে। তাহলে এইটুকুন আমাদের যে কথাগুলো ছিল সেটা আমরা শেষ করলাম। এর পরবর্তীতে আবার দেখো এখানে আর একটা কথা বলেছে, সে কথাটা কি, যে এখানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার আগে কিন্তু রিটার্ন টাইপ যেটা, সেই রিটার্ন টাইপটা ডাবল। আর আগের বার রিটার্ন টাইপ কি ছিল, রিটার্ন টাইপ কি ছিল ইন্টিজার। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেইটা একটু তারা বোঝানোর চেষ্টা করেছে, যে আমরা যদি রিটার্ন টাইপটা তোমার ডাবল দিই তাহলে কি সুবিধা পাবো। ঠিক আছে, এই যে দেখো এটা যদি রান করি তাহলে এটা কি দেখায় সেটা এখানে বলছে, দেখো 5.5 দেখাচ্ছে। আচ্ছা, এখন এটাই যদি আমরা ইন্টিজার দিই এই জায়গাটাতে তাহলে কি দেখাবে, খেয়াল করে দেখো এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু বুঝে নাও। কি পার্থক্যটা, সেটা হলো যে আমি ডাবল প্রবেশ করাচ্ছি, তার মানে এখানে 2.8 আর 2.7 প্রবেশ করালাম, সেই দুটো যোগ করলো, যোগ করে যে রেজাল্টটা হয় 5.5। ঠিক আছে, সেইটা যখন রিটার্ন করতে যাচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে কে, এই যে এর রিটার্ন টাইপটা, কারণ আমি রিটার্ন টাইপ দিয়েছি পূর্ণ সংখ্যা। তাহলে এটা যতই ফ্র্যাকশনাল হোক কিন্তু সে রিটার্ন দিবে আমাকে কত, পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা দেওয়ার পরে আবার এখানে এসে কিন্তু ঝামেলা করছে। কি ঝামেলা করছে, সি কিন্তু তোমাকে আবার ভগ্নাংশে দেখাতে হবে। তার মানে এখান থেকে রিটার্ন নিয়ে আসলো 5, আর যেহেতু ভগ্নাংশে দেখাতে হবে এজন্য দেখাচ্ছে 5.00। বুঝছো কিনা একটু দেখো, যে আমি এখানে 2.8 আর 2.7 ইনপুট দিচ্ছি, তাহলে এর ভেতর দিয়ে 2.8 পাস করছে, 2.7 পাস করছে, তাহলে এই দুইটা ভগ্নাংশ, তাই না। তাহলে এই দুটো আমরা যোগ করছি, যোগ করার পরে যোগফল হচ্ছে 5.5। এটা হলো এদের যোগফল, কিন্তু এটা ভগ্নাংশ আছে। বাট আমি রিটার্ন করব কি, রিটার্ন করব হলো পূর্ণ সংখ্যা। তাহলে এইটা এখন রিটার্ন করবে কত 5 পয়েন্ট, শুধু 5 রিটার্ন করবে। আচ্ছা, কিন্তু এখানে আবার কি চাচ্ছে, এখানে আবার দেখো এলএফ মানে কি ভগ্নাংশ আকারে শো করতে হবে। তাহলে এখানে আউটপুট শো করবে কত 5.00। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে ভগ্নাংশ যোগ করলাম কিন্তু রিটার্ন টাইপ আমি যদি পূর্ণ সংখ্যা রাখি তাহলে তো পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। তাহলে আমাকে এজন্য এই জায়গাতে ইন্টিজার না দিয়ে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো ডাবল। তোমাদের ওই এইটা হলো তোমাদের এখানে সেই ব্যাখ্যাটা এই প্রোগ্রাম 7.3 তে বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরবর্তীতে এটা আশা করি বুঝতে পারছেন নাকি, এটাতে সমস্যা আছে কারো? আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখন যে টপিকসটা নিয়ে কথা বলবো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটার নাম হলো প্রোটোটাইপ। প্রোটোটাইপ কাকে বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট প্রোটোটাইপ। ঠিক আছে, তো
প্রোটোটাইপ জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা একটু বলি। যে আসলে ফাংশন আমরা দুই জায়গাতে ডিক্লেয়ার করতে পারি। সেটা কোথায়? একটা হলো মেইন ফাংশনের উপরে আর একটা হলো মেইন ফাংশনের নিচে। আমি আবারও বলছি, ফাংশন আমরা দুই ভাবে ডিক্লেয়ার করতে পারি। মেইন ফাংশনের উপরে, মেইন ফাংশনের নিচে। মানে অ্যাকচুয়াল যেটা সেটা হলো যে ফাংশনটা তো মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে পারি। আর বাইরে বলতে দুই জায়গা পাচ্ছি, হয় উপরে না হলে নিচে। তো আমরা সচরাচর উপরে ডিক্লেয়ার করছি। উপরে ডিক্লেয়ার করলে কি সুবিধা? খেয়াল করে দেখো যে তুমি একজন কম্পাইলার, তুমি ফার্স্টে রিড করছো, এটা এক লাইন রিড করলা, তারপরে এটা যখন রিড করছো তখন বুঝছো ও এটা তো একটা ফাংশন, তারপরে এটা তখন তুমি বুঝে গেলা। তারপর তুমি এখানে রিড করছো, রিড করতে করতে এই জায়গাতে এসে যখন অ্যাড দেখছো তখন বুঝতে পারছো তুমি আগে কিন্তু জেনে আসছো যে অ্যাড নামে একটা ফাংশন আছে। তখন সঙ্গে সঙ্গে সেখানে যাচ্ছ, কাজটা এক্সিকিউট করছো, রেজাল্টটা শো করছো, কাজ শেষ। কিন্তু এখন যদি আমি ফাংশনটা নিচে ডিক্লেয়ার করি তাহলে কি হবে? এই ফাংশনটা আমরা এখানে ডিক্লেয়ার করব না, আমরা কোথায় করবো? মেন ফাংশনের নিচে। দেখো আমরা নিচে ডিক্লেয়ার করলাম। তাহলে এটা যখন ডিক্লেয়ার করছি, দেখো প্রোগ্রাম কিন্তু আটকে দিয়েছে। কেন আটকে দিয়েছে? কম্পাইলার তো জানে না যে নিচে অ্যাড নামে একটা ফাংশন আছে। তাহলে তাকে কি করতে হবে? জানাতে হবে। আমি বুঝাতে পারছি কিনা? যে ওপরে থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমি নিচে ফাংশনটা ডিক্লেয়ার করি তখন কিন্তু আমাকে কম্পাইলারকে জানাতে হবে যে অ্যাড নামে একটা ফাংশন আছে। অনেকটা এভাবে চিন্তা করো তোমরা, কোনো কারণে স্কুলে বা কলেজে যদি কোনো সময় অথবা কোনো একটা গাড়িতে যদি যেতে চাও, তো বা ক্লাসের কথা চিন্তা করো, ক্লাসে যখন তোমরা ক্লাস ছোটবেলাতে ক্লাস করতা, তো ওখানে সিট ধরার একটা বিষয় ছিল যে কে আগে এসে বসবে, যে যে জায়গাতে বসবে সেই জায়গাটাই তার জন্য ফিক্সড হয়ে যাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে তুমি বসে গেছো কিন্তু তোমার বন্ধুকে তুমি পাশে বসাবা, এখন বন্ধু তো এখনো আসে নাই, তো বন্ধুর জন্য তোমার জায়গাটা ধরে রাখতে হবে। তখন তুমি কি করো? একটা ছোট ব্যাগ অথবা একটা কলম অথবা একটা পেন্সিল অথবা একটা স্কেল পাশে রেখে দাও, অথবা একটা খাতা বা বই রেখে দাও। যখনই ওটা রেখে দাও, অন্য কেউ কি বুঝে? অন্য বুঝে যে হ্যাঁ এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে, অন্য কেউ না কেউ এখানে আসে বসবে। যখন এটা বলো সঙ্গে সঙ্গে কিন্তু আর কেউ ওই জায়গাটা বসবে না। তার মানে দেখো একজন মানুষকে ওই বইটা কি করছে? প্রতিনিধিত্ব করছে যে হ্যাঁ মিস্টার এক্স বা মিস্টার ওয়াই এখানে বসবে, অতএব এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। যে ফিল আপ করা, এটার জন্য প্রতিনিধিত্ব করার জন্য আমরা কোনো না কোনো একটা জায়গা কোনো না কোনো একটা সিম্বল দিয়ে বুঝাই। তো ঠিক একই কাজটা এখানেও, ফাংশন যে আছে সেই ফাংশনটার তো একটা প্রতিনিধি বোঝাতে হবে যে ফাংশনটা কোনো না কোনো ভাবে আমার কোথাও আছে। তাহলে এই প্রতিনিধিটাকে আমরা বলি হলো প্রোটোটাইপ। তাহলে প্রতিনিধিটাকে আমরা বলছি হলো প্রোটোটাইপ, যে ফাংশনটা হুবহু ব্যবহার না করে ফাংশনের কিছু অংশ ব্যবহার করব, যা দেখে কম্পাইলার বুঝতে পারবে যে হ্যাঁ ফাংশনটা আছে। এটাকে আমরা বলি হলো প্রোটোটাইপ। যেমন অনেক সময় খেয়াল করে দেখবা তোমরা, যদি সায়েন্স ফেয়ার হয় বা বিজ্ঞান জাদুঘর, বিজ্ঞান মেলা হয়, সেই বিজ্ঞান মেলাতে দেখবা যে এই কাজটা খুব বেশি দেখায়, যে এই কাজটা যেটা দেখায় সেটা হলো যে অনেক সময় খেয়াল করে দেখবা যে কোনো একটা বড় ধরনের কাজ করা হচ্ছে, ধরো একটা ব্রিজ বানানো হবে বা বড় একটা রাস্তা বানানো হবে। তো এই রাস্তাটা বানানোর পরে সেটা তো আর মেলাতে প্রদর্শন করে না। তাহলে কি করে? স্মার্ট হোম অথবা বড় ব্রিজ অথবা বড় রাস্তা বা সুন্দর ডিজাইনের বাসা, এইগুলো দেখবা ছোট ছোট ঘর বানানো হয়, ছোট ছোট শোলা দিয়ে ব্রিজ বানানো হয়, ছোট ছোট কাগজ দিয়ে ঘর বানিয়ে সেটাকে দেখানো হয়। এটা কেন করা হয়? এটাকে বলা হয় প্রোটোটাইপ, যে আমি ওই কাজটা যদি ফাইনালি করে ফেলি তাহলে তো খরচ অনেক বেশি হয়ে যাবে। তো সেটাকে আমি ছোট্ট একটা ডেমো আকারে দেখানো হয়, এই ডেমোটাকে আমরা বলি হলো প্রোটোটাইপ। তো ঠিক একই রকম, যে ফাংশনটা কোথাও না কোথাও আছে, সেটাকে আমাকে বোঝানোর জন্য আমরা তার একটা প্রোটোটাইপ ব্যবহার করবো। এখন প্রোটোটাইপ কিভাবে লিখতে হয়? ফাংশনটা যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনটাকেই তার প্রোটোটাইপ হিসেবে ব্যবহার করা হয়। যে আমরা যখন ফাংশনটা লিখবো, ফাংশনের ফার্স্টে কি থাকে? ফাংশনের রিটার্ন টাইপ থাকে, তারপরে ফাংশনের নেম থাকে, তারপর তার প্যারামিটার থাকে। এইটুকু ঠিক আছে। তারপরে একটা সেমিকলন দিয়ে দিব। এই সেমিকলন দিয়ে দিলে বুঝতে হবে এটা একটা প্রোটোটাইপ হয়ে গেছে। মানে এরকম একটা ফাংশন আছে। কোথায় আছে? হয়তো কোনো না কোনো জায়গাতে আছে, এটা কম্পাইলার বুঝে নিবে। তাহলে যদি আমরা ফাংশনটা নিচে কখনো ডিক্লেয়ার করি, মেইন ফাংশনের নিচে, তাহলে অবশ্যই ওপরে আমাকে কি করতে হবে? তার একটা প্রোটোটাইপ দিতে হবে। এবার দেখো আমি রান করি, কোনো সমস্যা নাই, একই রেজাল্টটাই দেখাচ্ছে। তাহলে পার্টটা কি হলো? এই যে এটা যদি আমরা না দিই তখনই কিন্তু সে আমার ভুল ধরবে যে এরকম তো নামে ফাংশন নাই। কেন ভুল ধরছে? কারণ সে যে উপর থেকে পড়ে আসছে, পড়তে যায় দেখছে এরকম নামে তো কোনো কিছু খুঁজে পায় নাই। আর এইটা দিলে আমার আর ঝামেলা করবে না। তাহলে খেয়াল করো, আমরা এখন যেটা শিখলাম সেটাকে আমরা বলছি প্রোটোটাইপ। এটা হলো ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপটা আমরা কেন ব্যবহার করছি? কারণ হলো যে আমি যখন প্রোগ্রামের নিচে ফাংশন ডিক্লেয়ার করতে যাব তখন কম্পাইলারকে আমাকে চিনাতে হবে তার একটা অস্তিত্ব। এই চিনানোর জন্য আমরা ফাংশন প্রোটোটাইপটা ব্যবহার করে থাকি।